আমি ভাবিনি এত পারফেক্ট একটা রেসিপি আমি বানিয়ে ফেলতে পারবো। বিশ্বাস করুন বানানোর পর আমিও হতবাক যে এই রেসিপিটা এত ভালো খেতে লাগে। কেউ কি আন্দাজ করতে পারছেন আমি ওটা কি বানাচ্ছি? জিনিসটা কি ছিল? যদি না বুঝে থাকেন তাহলে রেসিপিটা অবশ্যই দেখুন। এই যে দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে জল দিলাম, নুন দিলাম আর হলুদ দিলাম। এবার এই পুরো জিনিসটা আমি এই জলের মধ্যে ছেড়ে দিয়ে মিনিট 10 এটাকে একটু লো মিডিয়ামে বয়েল করে নেব, যাতে এর ভেতর পুরো নুনটা ঢুকে যায়। এটা কি বলুন তো? আগে হ্যাঁ, এটা হচ্ছে মাছের ডিম। চিন্তা নেই, আপনার বাচ্চারা যদি মাছ না খায় এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে ফেলবে। এই রেসিপিটা অসাধারণ খেতে হয়, প্লিজ ট্রাই করবেন একবার। এটা হচ্ছে আজকে যেটা বানাচ্ছি সেটা ডিম ভাপা। আমরা তো হাঁসের ডিম, মুরগির ডিম ভাপা খেয়েছি, কিন্তু এই মাছের ডিম ভাপাটা কিন্তু অনবদ্য খেতে হয়েছিল। আর সবথেকে বড় কথা যেটা মাছের ডিমের ভেতরে দেখবেন নুন ঢুকতেই চায় না, কিন্তু এভাবে করলে এর ভেতর নুন, ঝাল, তেল একদম পারফেক্টলি ঢুকে একটা অনবদ্য স্বাদ আসে। তো আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে সেটা জলে ভিজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে সেটাকে এরমভাবে পেস্ট করে নেবেন। আর ঝালটা তো যার যার পছন্দের মতন, সেটা নিজেদের মতন করে বুঝে দেবেন। তো এবার আমি মশলাটা প্রথমে বেটে নেব, কারণ এই রান্নাটার জন্য দুরকম সর্ষে আর পোস্তটা কিন্তু মাস্ট। তো দেখুন ডিমগুলো আমি ভাপিয়ে নিয়েছি, এবার জল থেকে তুলে নিয়ে এগুলোকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটু ছোট করে এগুলো টুকরো করে নেব, হাত দিয়েও ভেঙে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এখন শিলনোড়াতে বেটে নিচ্ছি, যেহেতু শিলনোড়াতে খুব মিহি একটা পেস্ট রেডি হয়ে যায়। তো মিক্সিতে আমি সাধারণত এগুলো বাটি না, বেশিটাই চেষ্টা করি শিলনোড়াতে বাটার। তো একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিচ্ছি। অল্প একটু নুন দিচ্ছি, কারণ নুন দিলে সর্ষের যে তিতকুটে ভাবটা সেটা কিন্তু চলে যায়। তো আজকের এই রেসিপিটা দিয়ে আপনি পুরো ভাতটা কিন্তু খেয়ে নিতে পারবেন। আমি একদম নিশ্চিত করে বলতে পারি, অন্য কিছু আর চাইবেনই না। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমার জানেন তো লঙ্কাতে একটু অ্যালার্জি আছে, মানে লঙ্কা হাতে লাগলে সাংঘাতিক জ্বলতে থাকে। তো এই যে লঙ্কাটা বাটছি না, খুব ভয়ে ভয়ে বাটছে। এটা বাটার পর ভালো করে সাবান দিয়ে হাত ধোবো, শুকনো করে মুছে নিয়ে তারপরে আগুনের তাতে একটু সেঁকে নেবো, ব্যাস আর চিন্তা নেই। আপনারাও যাদের এদের প্রবলেম হয় আপনারা কিন্তু এই জিনিসটা করে দেখতে পারেন। তো দেখুন এখন আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, পুরো সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে মেশাচ্ছি 2 চামচ সর্ষের তেল, অল্প একটু হলুদ দেব, দিয়ে ভালো করে এই পেস্টটা আগে মিক্স আপ করে নিয়েছি। নুন কিন্তু বুঝে দেবেন, কারণ মাছের ডিমটা সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, ভাপানোর সময় আর কি। সর্ষেটা পোস্তটা কিন্তু নুন দিয়ে বাটা আছে, আর যেটুকু নুন সেটুকু আমি একটু টেস্ট করে তারপরে দেব। তো এর মধ্যে এবার মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ডিম দেওয়া কমপ্লিট। এবার আমি স্পুনের সাহায্যে ভালো করে সর্ষে পোস্তর সাথে ডিমগুলোকে মিক্স আপ করে নেব, ভালো করে আর কি মাখিয়ে দেবো। যাতে ভালোভাবে ডিমের গায়ে সর্ষে পোস্তটা লেগে যায়। এর উপরে এবার আমি একটু পেঁয়াজ কুচি দেব, ধনেপাতা কুচি, দেব 2টো কাঁচা লঙ্কা যেটা চিড়ে, তো দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন কিন্তু চাইলে দিতে পারেন, বাট আমি দিইনি। সবকিছুতে রসুন খুব একটা ভালো যায় না, এই ভাপাটাতে শুধু পেঁয়াজ হলেই যথেষ্ট। ধনেপাতা মিশিয়ে দিলাম,
আবার উপর থেকে আমি এর মধ্যে তেল দেবো, সর্ষের তেল। দিচ্ছি অল্প একটু গরম জল, ফোটানো জল দেবেন, কাঁচা জল কিন্তু কখনোই দেবেন না। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। সর্ষের তেল। এবার মুখটা কভার করে দেব। দিয়ে আমি ওদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার জাস্ট ২০ মিনিট হলেই এনাফ। ঢেকে দিচ্ছি। এখন থাকবে এটা, ঠিক ২০ মিনিট বাদে আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বিলিভ মি, ইটস অ্যামেজিং। ট্রাই করবেন নিশ্চয়ই।